মুখ দিয়ে কথা বেরো না তোমার তোমার ডাইনি বউ কি বলতেছে এগুলা কি ফিলিংস জাগে এখন? দীপু আস্তে কথা বল। ভাই আমার মুখ দিয়ে না আস্তে কথা বেরোয় না, বুঝছো? গুল্লি মারলাম তোমাদের জয়েন্ট ফ্যামিলির। আজকে থেকে আমরা আমাদের মতো চলবো, আমাদের টাকা চলবো, তোমরা তোমাদের মতো চলো। কি তুই টাকার গরম দেখাচ্ছিস? টাকা খুব বেশি হয়ে গেছে না? ঠিক আছে, আজকে থেকে আমরাও আমাদের মতো চলবো। এই ঘরে আসো, এই দেওয়ানের সাথে কথা বলারই কোনো অর্থ নাই। আসো। তুমি পণ্ডিতি করে দীপুর কথা সাই দিতে গেলা কেন? তা আমি কি করব? কি করবা মানে? এখন আমাদের রান্না বান্না কে করবে? কেন তুমি করবা? আমি আমি রান্না করব? আমি বাপের জন্মে জীবনে রান্নাঘরে ঢুকেছি যে রান্না করব? আচ্ছা সমস্যা নেই, কাজের বুয়া রেখে নিয়ে। কাজের বুয়া কোত্থেকে রাখবো? হ্যাঁ, এখন কি কাজের বুয়া পাওয়া যায় এত সহজে? 3 বেলা রান্না করে খাওয়াবে, ঘরে সব কাজ করবে, আর তারপরে বিশ্বস্ত কাজের বুয়া আমি এত শর্ট টাইমে কোথায় পাবো বলো? আচ্ছা টেনশন করো না তো, আপা আছে না, আপা ঠিকই দেখবে আমাদের জন্য রান্না করবে। আপাকে তো আমি চিনি, রান্না করে দেখবে আমাদের ঘরে এসে খাবার দিয়ে যাবে। তাই যেন হয়, আমাকে দিয়ে সব রান্না বান্না হবে না। আমরা 4 জন আপা, এর চেয়ে বেশি চাল লাগার কথা না। ওদের জন্যও দেই, ওরা খাবে না। আপা, আপনারা কি বলছেন? দীপু শুনলে কিন্তু অনেক কষ্ট পাবে আর রাগও করবে। ভাবি যে এত পরম পরম করে, হ্যাঁ, কাজ কর কতটা কষ্ট কর, যখন নিজে রান্না করে সে কাজ করবে তখন হারারে টের পাবে, এরাকে টের পাবে না। আচ্ছা ঠিক আছে, ভাত বসাই দিচ্ছি। এই ক্ষুধায় তো পেট চৌচৌ করতেছে, কাজে মনোযোগ দিতে পারতেছে না। তুই গিয়ে দেখো না আপাদের ওইখানে রান্না বান্নার কিছু হইলো কিনা। তোমার কি আমাকে ছ্যাঁচড়া মনে হয়? আমি ছ্যাঁচড়ার মতো তাদের কাছে গিয়ে বলবো আপা রান্না হয়েছে? শুনো, আমাদের জন্য যদি রান্না করে তাহলে ভালো, আর যদি না করে তাহলে এখানেই সম্পর্ক শেষ। হ্যাঁ না না না, অবশ্যই রান্না করবে, আপা আছে না। তুই শুধু শুধু এমন করতেছ। বাবা গিয়ে দেখো তো ফুপি রান্না করেছে কিনা, যাও। শ্রেয়া, তুই কোথায় যাচ্ছিস? এখানে বসে বসে খেল, কোথাও যাবি?